আসসালামু আলাইকুম। আগামীকালকে থেকে ২০২৬ বিশ্বকাপটা শুরু হতে চলেছে, যেখানে আগামীকালকে বাংলাদেশ টাইম অনুযায়ী রাত ১টায় মেক্সিকো এবং দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে ২০২৬ বিশ্বকাপটা শুরু হতে চলেছে। এখন এই বিশ্বকাপের আগে আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স এবং ভক্তদের প্রত্যাশা হচ্ছে আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে চলেছে। কারণ তারা লাস্ট কিছু ম্যাচে তারা তাদের যাচ্ছিয়ে নিয়েছে, যেখানে লাস্ট দুইটা প্রস্তুতি ম্যাচেও আর্জেন্টিনা দারুণ জয় তুলে নিয়েছে, যার কারণে আর্জেন্টিনাকে এখন স্টিল ফেভারিট তারা মনে করতেছে। তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব আর্জেন্টিনা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা, আমি কি ভাবতেছি এবং আর্জেন্টিনার বর্তমান পারফরমেন্স কি বলতেছে, সেই সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করবে। হে গাইস, ওয়েলকাম টু আনাদার ফুটবল এপিসোড ভিডিও, যে ভিডিওতে আমরা আর্জেন্টিনাকে নিয়ে কথা বলতে এসেছি। তো ফার্স্ট অফ অল আমরা যদি আর্জেন্টিনার প্রস্তুতির কথা বলি, তাহলে দেখতে পারবো যে এই মুহূর্তে আর্জেন্টিনা বিশ্বকাপের আগে ভালো একটা প্রস্তুতি নিয়ে ২০২৬ বিশ্বকাপে যাইতেছে, যেখানে লাস্ট দুইটা ম্যাচে তারা হন্ডুরাস এবং আইসল্যান্ডকে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের প্রস্তুতিটা মোটামুটি সেরে নিয়েছে। এর আগে যদি আমরা দেখি আর্জেন্টিনা লাস্ট কবে হেরেছে, তাহলে দেখতে পারবো যে এইখান থেকে ৭ ম্যাচ আগে আর্জেন্টিনা হেরেছে, যেখানে ইকুয়েডরের এগেনস্টে, ইকুয়েডর না কলম্বিয়া, ইকুয়েডরের এগেনস্টে হেরেছিল। ওই ম্যাচটা হারার পরে এখনও পর্যন্ত ৭টা ম্যাচ তারা আনবিটেন আছে। ওই ৭টা ম্যাচ আনবিটেন থেকে তারা ২০২৬ বিশ্বকাপটা খেলতে চলেছে। এটা হচ্ছে মোটামুটি প্রস্তুতি। এখন কথা হচ্ছে আর্জেন্টিনা যে টাইপের ফুটবল খেলেছে, এই টাইপের ফুটবল নিয়ে চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা। যেমন আপনি যদি হন্ডুরাসের কথা বলেন, আপনি যদি আইসল্যান্ডের কথা বলেন, এই দুইটা টিমের এগেনস্টে যেই লেভেলের ফুটবলটা খেলেছে, এই লেভেলের ফুটবল দিয়ে চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা, এটা আমার প্রশ্ন না, এটা হচ্ছে অনেক আর্জেন্টাইন ফ্যান্সদের প্রশ্ন। যারা একটু ফুটবল বেশি বোঝে আর কি, আমার চাইতেও বেশি বোঝে, আপনার চাইতেও বেশি বোঝে, তারা বলতেছে আর কি। কারণ যেভাবে স্লো বিল্ড আপে আর্জেন্টিনা খেলতেছে, যেভাবে আর্জেন্টিনা অ্যাটাকগুলোকে কাজে লাগাইতে পারতেছে না, সেই অনুযায়ী আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হবে কিনা এটা নিয়ে সংশয় আছে আর কি। এখন আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন আর্জেন্টিনা আপনি কখনো দেখেছেন যে হাই স্পিডে ফুটবল খেলেছে? বিশেষ করে লিওনেল স্কালোনি আসার পরে আপনি কি কখনো দেখেছেন যে আর্জেন্টিনা তেড়ে ফুরে অ্যাটাক করার ট্রাই করেছে? আর্জেন্টিনার ট্যাকটিক্সটাই হলো ওরা স্লো বিল্ড আপে খেলে, স্লো স্লো বিল্ড আপে খেলবে। যেই টিমগুলা অপোনেন্টটা আপনারা মনে করেন যে কিছুটা শারীরিকভাবে স্ট্রং, ফিজিক্যালি ফুটবল খেলার ট্রাই করে, এদের এগেনস্টে আর্জেন্টিনা যেই কাজটা করে সেটা হচ্ছে নিজেদের মাঝে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা 10টা 12টা পাস জেনারেট করে, তারপরে কিন্তু তারা অ্যাটাকে যায়, অর্থাৎ অপোনেন্টকে কিছুটা উইক করার ট্রাই করে, তারপর হচ্ছে তারা অ্যাটাকে যায়, অর্থাৎ স্লো বিল্ড আপ থেকে শুরু করে দেন হচ্ছে হঠাৎ করে একটা কুইক কাউন্ট হয়ে যায়। সো এইখান থেকে কিন্তু আর্জেন্টিনা, এই স্ট্র্যাটেজিতে কিন্তু আর্জেন্টিনা তাদের গেম প্ল্যানগুলো সাজাই থাকে লিওনেল স্কালোনি। এটা হচ্ছে আর্জেন্টিনার মূল একটা শক্তির জায়গা আপনি বলতে পারেন। এটা আর্জেন্টিনার অবশ্যই একটা শক্তির জায়গা, আর এই শক্তির জায়গাটা এক্সিকিউট করতে পারে, এই প্ল্যানটা এক্সিকিউট করতে পারে বিশেষ করে লিওনেল মেসি, লাউতারো মার্টিনেস এবং হুলিয়ান আলভারেসের মতো ফুটবলাররা, সেই সাথে এখন নিকো ফাজার মতো ফুটবলাররা কিন্তু আর্জেন্টিনার টিমে এসেছে। আর মিডফিল্ডে তো অবশ্যই এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকঅ্যালিস্টার, রোদ্রিগো ডি ফলের মতন মনস্টার কিছু ফুটবলার রয়েছে। সো ওরা স্লো বিল্ড আপে শুরু করলেও ওরা কিন্তু জানে কুইক কাউন্টে কোন মোমেন্টে গোল আদায় করে নিতে হয়। সো এটা নিয়ে প্যারা নেওয়ার কিছু নেই। আর্জেন্টিনা স্টিল এই জায়গাটাতে মোটামুটি ওদের একটা শক্তির জায়গা রয়েছে। যারা মনে করেন যে স্লো বিল্ড আপে আর্জেন্টিনা খেলে, বাট বিষয়টা এমন না। আর্জেন্টিনা মোটামুটি এই জায়গাটাতে ওদের একটা যে আলাদা ফুটবলের ফিলোসফি আছে, ওই জিনিসটা কিন্তু ওরা এখানে ইউজ করে আর কি। সো বুঝতেই পারতেছেন আর্জেন্টিনাকে নিয়ে টেনশন করার কিছুই নাই। এবার আমরা আসি গত ম্যাচটার থেকে। গত ম্যাচটাতে আর্জেন্টিনা কেমন খেলেছে, তারপর হচ্ছে পরবর্তীতে এই ম্যাচগুলোর পরে আর্জেন্টিনা কতটুকু স্টিল ফেভারিট সেটা নিয়ে একটু বলার ট্রাই করে। গত ম্যাচটাতে আমরা দেখতে পাইছি যে এই ম্যাচটাতে আর্জেন্টিনা আইসল্যান্ডকে ৩-০ গোলে হারাই দিয়েছে, যেখানে একটা করে গোল করেছে ভ্যালেন্তিন বার্কো, থিয়াগো আলমাদা এবং লিওনেল মেসিরা একটা করে গোল করেছে, যেইখানে ভ্যালেন্তিন বার্কো তো ও তো মনস্টার হয়ে গেছে ভাই। ভ্যালেন্তিন বার্কো ও এমন টাইপের একজন ফুটবলার, ওরে যদি আপনি শুধু মিডফিল্ডে না, ওরে ফাইনাল থার্ডেও যদি দেন, ও খেলতে পারবো, গোল করতে পারবো। ওর প্রেসিং ফুটবলটাও ভালো, আবার লেফট ব্যাক তো ও আগে থেকেই খেলতো। লেফট ব্যাক বলেন, মিডফিল্ড বলেন, ওরে অ্যাটাকিং মিডফিল্ড বলেন, ফাইনাল থার্ডে বলেন, সব জায়গায় ওরে খেলাই দিতে পারবেন। কারণ হচ্ছে ও যেই টাইপের ফুটবলার। আর্জেন্টিনা দারুণ একটা ভাই, আমি জানি না আর্জেন্টিনা বিশ্বকাপের আগে হঠাৎ করে এমন কিছু ফুটবলার প্রডিউস করে ফেলে যাদের নাম তেমন একটা আপনি শুনবেন না, কিন্তু বিশ্বকাপে কিংবা জাতীয় দলে এসে দারুণ ফুটবল খেলতে পারে।
যেমন এনজো ফার্নান্দেস গত বিশ্বকাপের আগে আর্জেন্টিনার হয়ে মাত্র 2টা ম্যাচ খেলছে, 2টা ম্যাচ খেলে ফট করে ও বিশ্বকাপের ইয়াংস্টার ফুটবলারের পুরস্কারটা পেয়ে গেছে, উদীয়মানের ফুটবলারটা যে পুরস্কার সেটা পেয়ে গেছে। এবার দেখেন বার্কোর মতো ফুটবলার আইসা গেছে, নিকো পাজের মতো ফুটবলার আইসা গেছে, আরও অনেক তরুণ ফুটবলার আছে যারা আর্জেন্টিনার পাইপলাইনে আছে, বাট বিশ্বকাপে গেছে এই 2টা ফুটবলার আর্জেন্টিনাকে আবারও চমক দেখাইতে পারবে, বুঝতেই পারতেছেন। সো গত ম্যাচটাতে আমরা হ্যাঁ দেখছি যে আর্জেন্টিনা ডিফেন্সিভলি কিছুটা উইক আছে ভাই। আপনি বিশ্বের যত বড়ই ডিফেন্স লাইন নিয়ে খেলেন না কেন আপনার কিছু না কিছু এরর থাকবেই। যেমন আমরা গত ম্যাচে দেখতে পাইছি যে আর্জেন্টিনা ম্যাচের মাত্র 3 মিনিটে একটা গোল কনসিডি করে ফেললো, যদি অপোনেন্টের ফরওয়ার্ডার যদি ভালোভাবে ফিনিশিংটা দিতে পারতো আর কি, মানে যে একটা ক্রস আসছিল ওইটাতে হালকা যদি ফাটাও যদি ও লাগাই দিতে পারতো, অন টার্গেটে থাকতে পারতো, তাহলে গোল হয়ে যেতে পারতো, গোল হয়ে যেত। বাট এই জায়গায় আর্জেন্টিনাকে অবশ্যই বলতে হবে যে তাদের একটা ভাগ্য ছিল যে আর্জেন্টিনা গোল কনসিড করে নাই। ভাই মিস্টেক থাকবে, কিছু এরর তো অবশ্যই থাকবে, বাট আর্জেন্টিনার ডিফেন্স লাইন এখনও পর্যন্ত কিন্তু বিশ্বের অন্যতম সেরা যেই ডিফেন্স লাইনগুলো রয়েছে এদের একটা ধরে নিতে হবে অন্ততপক্ষে জাতীয় দলের কথা বিবেচনা করলে। হ্যাঁ আমি জানি যে আর্জেন্টিনার যে ফুটবলারগুলো রয়েছে, ডিফেন্ডারগুলো রয়েছে, হাতে গোনা 2 থেকে 3 জন ফুটবলার ছাড়া বাকিরা কিন্তু বিশ্বমানের না, আমি জানি। কিন্তু তারা যখন জাতীয় দলে ফুটবল খেলতে আসে তখন আপনি দেখতে পারবেন যে ওরা এমনভাবে ডিফেন্স করে সম্মিলিতভাবে, মনে হবে যেন এই ডিফেন্স লাইনটাই পৃথিবীর অন্যতম সেরা একটা ডিফেন্স লাইন, আপনার মানতেই হবে। আপনি এই জায়গাটাতে ক্রিস্টিয়ান রোমেরো, লিজান্দ্রো মার্টিনেস এবং নিকোলাস ওথামেন্ডি ছাড়া আর কোনো ফুটবলারকে আহামরি ভালো টাইপের ফুটবলার বলতে পারবেন না। হ্যাঁ নাহুয়েল মোলিনাকেও আপনি ওই মাঝারি টাইপের ডিফেন্ডার বলতে পারেন আর কি, বাট বাকি যেই ডিফেন্ডারগুলো রয়েছে এরা আহামরি ভালো বলতে পারবেন না আপনি। তবে এই জায়গাটাতে আপনার রাইট ব্যাক বলেন, লেফট ব্যাক বলেন, তারা সম্মিলিতভাবে কিন্তু আর্জেন্টিনার টিমটাতে মোটামুটি ডিফেন্স করতে পারে। এখন ডিফেন্স নিয়ে আপনাদের যাদের সংশয় আছে তাদের কথা বলি ভাই। আর্জেন্টিনা 2022 বিশ্বকাপটা যখন খেলতে গিয়েছিল ওইখানে টানা 36টা ম্যাচ আনবিটেন থেকে বিশ্বকাপটা খেলতে গিয়েছিল, আর ওই টানা 36টা ম্যাচ আনবিটেন থাকার যে রেকর্ডটা আর্জেন্টিনা করেছিল এর মাঝে আপনি দেখতে পারবেন যে 22 থেকে 23টা ম্যাচ আছে তারা মাত্র একটা গোলকে ডিফেন্ড করে তারপরে ম্যাচগুলো বের করে এনেছে। দ্যাটস মিন আর্জেন্টিনা ডিফেন্সিভলি অনেকটা স্ট্রং। হ্যাঁ এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা বিশ্বকাপের আগে অনেকগুলো গোল কনসিড করছে, বাট এন্ড অফ দ্য ডেতে যখন বিশ্বকাপটা ঘনিয়ে আসলো তখন আপনি দেখতে পারবেন যে ডে বাই ডে আর্জেন্টিনার ডিফেন্সে অনেকটা উন্নতি করেছে। তার মানে হচ্ছে 2026 বিশ্বকাপেও আর্জেন্টিনার ডিফেন্স লাইনটা বেশ স্ট্রং থাকতে চলেছে। এটা হচ্ছে ডিফেন্সের কথা আর কি। আপনি যদি মিডফিল্ডের কথা বলেন ওদের তো একের পর এক মনস্টার আছে। ওরা আপনি ধরেন গত ম্যাচটাতে যেই মিডফিল্ডারগুলো খেলছে এজেকিওল পালাসিওস, তারপর হচ্ছে ভ্যালেন্তিন বার্কো, সিমিওনে, জিওভানি লো সেলসো, এরা তো বিশ্বকাপের স্টার্টার না ভাই। তারপরেও গতকালকের ম্যাচটা দেখছেন, এরা বিশ্বকাপের স্টার্টার না। তারপরে আপনি দেখবেন যে গতকালকে ভ্যালেন্তিন বার্কো আউটসাইড অফ দ্য বক্স থেকে গোল দিয়ে দিছে। এজিকিয়েল ফালাসিওস ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে দারুণ ফুটবল খেলেছে। তো বুঝতেই পারতেছেন যে ওদের সাইড বেঞ্চের অবস্থা কীরকম। আবার ওরা যদি আপনার ফার্স্ট 11-এর ফুটবলারগুলোর দিকে যদি তাকান তাহলে দেখতে পারবেন যে অ্যানজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, রদ্রিগো ডি পলের মতো মনস্টার ফুটবলার রয়েছে এই টিমে। আর কি লাগে মিডফিল্ডে, আর কি লাগে? আপনি যদি এই মুহূর্তে র্যাঙ্ক করেন তাহলে বিশ্বের ওয়ান অফ দ্য বেস্ট মানে যেই সেরা সেরা টিমগুলো রয়েছে এদের মিডফিল্ডের কাতারে কিন্তু এদের রয়েছে। আপনি হিসাব করে দেখেন পর্তুগাল, তারপর হচ্ছে ফ্রান্সের মিডফিল্ড অনেকটা উইক, পর্তুগালের কথা বলতে পারেন, স্পেনের কথা বলতে পারেন, এদের টাইপের মিডফিল্ডারই কিন্তু আর্জেন্টিনার টিমে আছে। মানে আপনি এদেরকে এই 3টা টিমকে একই কাতারে রাখতে পারেন, যদিও একটু প্লাস মাইনাস হালকা একটু উপরে নিচে থাকবে আর কি। সো বুঝতেই পারতেছেন আর্জেন্টিনার মিডফিল্ড কতটা স্ট্রং। আর ফাইনাল থার্ডে যেখানে লিওনেল মেসি, হুলিয়ান আলভারেস, লাউতারো মার্টিনেজের মতো ফুটবলার আছে, সেই সাথে নিকো পাজের মতো তরুণ ফুটবলাররা রয়েছে, এই সিমিওনের মতো ফুটবলাররা মিডফিল্ড এবং ফাইনাল থার্ডে পুরো আউলাই ফেলতে পারে এমন টাইপের ফুটবলার আছে, থিয়াগো আলমাদার মতো আর্জেন্টিনার টিমে রেগুলার পারফর্ম করার মতো ফুটবলার রয়েছে। আর কি লাগে, আর কি লাগে? বিশ্বকাপ জেতার জন্য আর কি লাগে? আপনারা বলেন তো আর কি লাগবে? হ্যাঁ, আর আমি যদি গোলকিপারের কথা বলি ওইটা কি ভুলে গেছেন? গোলকিপারের কথা কি ভুলে গেছেন? এমিলিয়ানো মার্টিনেজের মতন একজন গোলকিপার ওদের গোল পোস্টে কিন্তু থাকবে।
সো আপনারা যারা এই মুহূর্তে আর্জেন্টাইন ফুটবল ফ্যান্স আছেন, যারা এই বিষয়টা নিয়ে দুশ্চিন্তায় আছেন যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হইতে পারবে কিনা, আমি জানি যে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়াটা একটা টিমের জন্য খুবই টাফ। আমি জানি যেটা আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও কিন্তু স্বীকার করে নিয়েছে ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হওয়া খুবই টাফ। তবে আমরা ছেড়ে কথা বলবো না, আমরা যা যা করার দরকার তাই করব, এবং আর্জেন্টিনা কিন্তু সেই দিকে আগাইতেছে। সো বিশ্বকাপে কে চ্যাম্পিয়ন হবে না হবে সেটা আমরা জানি না, তবে আর্জেন্টিনা বিশ্বকাপে ফাইট দিবে এটা মোটামুটি বলা যায়। কারণ আর্জেন্টিনা শুরুর দিকে কিছুটা স্ট্রাগল করে, দেন হচ্ছে পরবর্তীতে তারা ওই যে প্রথম দিকে স্ট্রাগল করলো এটাকে শক্তিতে রূপান্তরিত করে পরবর্তীতে তারা কিন্তু ম্যাচগুলো খেলে, যেটা তাদের জন্য একেবারে ম্যাচগুলো ইজি হয়ে যায়, চাপটা কিন্তু তারা নিতে পারে। এবং আমি যদি উদাহরণ দিই, সৌদি আরবের সঙ্গে যে ম্যাচটা খেলছে আর্জেন্টিনা, ওইখানে গত বিশ্বকাপে আর্জেন্টিনা হারছিল। এরপরে তারা কি করলো, সাফার করলো, মেক্সিকোর এগেনস্টে গোলই করতে পারলো না। লিওনেল মেসি একটা গোল করলো, দেন হচ্ছে আরও একটা গোল তারা এনজো ফার্নান্দেসের কাছ থেকে পেয়ে গেল। তো কি হয়েছে, আর্জেন্টিনা এইখান থেকে কিন্তু বুস্ট আপ করা শুরু করছে, এবং অস্ট্রেলিয়ার এগেনস্টও কিছুটা সাফার করছে। অস্ট্রেলিয়ার এগেনস্টে সাফার করার পরে তারা কিন্তু কোয়ার্টার ফাইনালেও মোটামুটি অনেকটা সাফার করছে, যেইখানে নেদারল্যান্ডসের এগেনস্টে একেবারে এগিয়ে থেকেও লাস্ট সেকেন্ডে এসে গোল কনসিড করছে। এবং পরবর্তীতে এমেলিয়ানো মার্টিনেজের যেই, ওরে ভাই রে ভাই, ওর যে মনস্টার টাইপের যে মেন্টালিটি ছিল, ওই মেন্টালিটি দিয়ে আর্জেন্টিনাকে সেমিফাইনালে তুলেছে। এবং ওইখানে দেখতে পারবেন যে পুরো একেবারে তছনছ করে দিছে ক্রোয়েশিয়াকে, যে ক্রোয়েশিয়া 2018 বিশ্বকাপে আর্জেন্টিনাকে গ্রুপ পর্বে হারাইছিল, ওই ক্রোয়েশিয়াকে একেবারে তছনছ করে দিছে, 3-0 গোলে হারাইছে। এবং পরবর্তীতে দেখেন যে আর্জেন্টিনা ফাইনালে ম্যাচের 71 মিনিট পর্যন্ত 2-0 গোলে আগাইছিল। তো ওই যে প্রথম দিকে সাফার করছে, পরের দিকে কিন্তু এই সাফার করা জিনিসটাকে তারা শক্তিতে রূপান্তরিত করে পরবর্তীতে ফাইনালে গেছে এবং চ্যাম্পিয়ন হয়ে গেছে। সো এবারও কিন্তু আর্জেন্টিনার কাছ থেকে আমরা সেই লেভেলের সার্ভিসটা কিন্তু পাইতে চলেছি। দেখুন, যাদের হাতে আরও একবার বলতে চাই লিওনেল মেসি আছে, ওদের আর কি লাগে। এখনও পর্যন্ত লিওনেল মেসি খেলে যাইতেছে, হয়তো খেলা যাইতেছে না, তিনি পারফর্ম করতেছে। বিষয়টা এমন না যে তিনি আর্জেন্টিনার হয়ে বোঝা হয়ে 2026 বিশ্বকাপে যাইতেছে, বোঝা না, ও আবারও আর্জেন্টিনার মূল শক্তি হয়ে বিশ্বকাপে যাইতেছে। মানে এখন তো ও যেই পরিমাণ গোল অ্যাসিস্ট করতেছে, মনে হয় যে ওই 2011-12 মৌসুমের কথা মনে আছে, যেখানে তিনি এক ক্যালেন্ডার ইয়ারে 91 না 92টা গোল করেছিল। ওই টাইপের ফর্ম এখন আমি লিওনেল মেসির কাছ থেকে দেখতে পাইতেছি। গত ম্যাচটাতে দেখেন কত মিনিট খেলছে, গোল অ্যাসিস্ট করে দিছে, অ্যাসিস্ট করে, সরি গোল করছে, অ্যাসিস্ট করে না, যদিও পেনাল্টি থেকে, বাট দুইটা বিগ চান্সেস কিন্তু সে ক্রিয়েট করে দিয়েছে। যেখানে ম্যাচের 72 মিনিটে লিওনেল মেসি পেনাল্টি থেকে গোলটা করেছে, ওই গোলটা তো লাউতারো মার্টিনেজ করতো, ও ফিনিশিং দিতে পারে নাই, যার কারণে পরবর্তীতে এখানে একটা পেনাল্টি আসছিল। ও যদি ফিনিশিং, থ্রো ফাস্টটা দেখেন না, কি ফাস্টটা জেনারেট করছিল, থ্রো ফাস্টটা দেখেন, একেবারে গোলকিপারের সাথে 1-1 করাই দিছে। সো লিওনেল মেসির কাছ থেকে তো আমরা 2026 বিশ্বকাপে এমন কিছু ম্যাজিক্যাল ফাস্ট তো অবশ্যই দেখব। আর ওইখান থেকে আর্জেন্টিনার যেই ফরওয়ার্ডরা রয়েছে, লাউতারো মার্টিনেস, হুলিয়ান আলভারেজের মতো ফুটবলাররা রয়েছে, তারা তো অবশ্যই কাজে লাগাবে, বলগুলা কাজে লাগাবে। সো সব কিছু মিলিয়ে এই মুহূর্তে আর্জেন্টিনার হাতে যে স্কোয়াড আছে, এবং আর্জেন্টিনার হাতে ওরা যে ফর্মে আছে, ওদের যেই ট্যাকটিক্যাল বিষয়গুলো, ওই সবগুলাকে একসাথে করে আর্জেন্টিনা স্টিল ফেভারিট 2026 বিশ্বকাপের জন্য। এবং বিশ্বকাপটা যদি চ্যাম্পিয়নও হয়ে যায়, এবং তারা যদি টানা ব্যাক টু ব্যাক যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে অবাক হওয়ার কিছু থাকবে না। আর্জেন্টিনা যদি বিশ্বকাপ জিতে যায়, তাহলে যোগ্য দাবিদার হিসেবে তারা 2026 হট ফেভারিট, এবং যোগ্য দাবিদার হিসেবে 2026 বিশ্বকাপটা জিতবে। এই ব্যাপারে আপনাদের মতামত কি, সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন। দ্যাটস ইট, আল্লাহ হাফেজ।